আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে আল্লাহ এত গরম একটা আওয়াজ দিবেন, ওই আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠে, মানুষ বেহুশ হয়ে যাবে। কঠিন হুঙ্কার দিবেন, এমন কঠিন। হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়ানো হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, সব এক জায়গায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও রহমতের নবী, লজ্জা লাগবে না? কেউ কারো দিকে তাকালে তো লজ্জা পাবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা, হাসরের মাঠ এমন কঠিন, এমন কঠিন হবে, কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। কেমন কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। আল্লাহ যদি রাগ করেন তো কে থামাবে, কে নরম করবে? আমার আল্লাহকে তো কেউ নাই। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো একজন রহমতের মানুষ বানায় রাখছি, যে শুধু দুনিয়ার রহমত না, এমন এক ব্যক্তি যে আখিরাতের মাঠেও রহমত। আল্লাহ বলবেন, হাসরের মাঠ এখন প্রস্তুত, মানুষগুলো সব মাটির নিচে। সবার আগে জিবরাইল আমিনকে বলবে, যাও আমার সিংহাসনের পার্শ্বে রহমতের নবীকে নিয়ে আসো, আমার ডান পার্শ্বে আমি বসাবো। জমিন সমান, মক্কা কই, মদিনা কই, গম্বুজ কই, মিনারা কই, কিচ্ছু নাই, সমান পুরা দুনিয়া। ফেরেশতাকে আল্লাহ, নবী কই? এই বরাবর হাঁটো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো। যেখানে আবার রহমতের নবী রওজা মোবারকে হাজির, ওই জায়গায় গিয়ে দেখবা একটা নূরের আলো মাটির উপরে দেখা যায়। আমার সালাম দিবা, রসুল দাঁড়ায় যাবেন, আমার কাছে নিয়ে আসবা। এবার আনবেন রহমতের নবীকে, আমার রবের পার্শ্বে সিংহাসনে বসাবেন। আল্লাহ যখন গরম আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল হা, রহমতের নবী আল্লাহর পার্শ্বে থাকবেন, সিংহাসনের পার্শ্বে। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, গরম হয়ে গেছে, এখন আর ঠান্ডা করার কোনো উপায় নাই। হঠাৎ আমার আল্লাহ একটু কুদরতের নজর দিয়া রহমতের নবীর চেহারার দিকে যখন তাকাইবেন, আগুন যেমন মোমকে গলায় দেয়, রহমতের নবীর চেহারা মোবারকে একটু নজর দেওয়া মাত্র আমার আল্লাহর কুদরতির রাগটা পানি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা পাগলের মতো ঘুরবে, একটা নেকের টান কোথায় পাবো? হাসরের মাঠ, মানুষের কান্নার আওয়াজ, সবাই পাগলের মতো করবে, কোথায় যাবে? জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, ওদিকে জমিনটা সূর্যের গরমে পুড়িয়ে তামা হয়ে যাবে, না দাঁড়ানো যায়, উপরে গরম, নিচে গরম, চতুর্দিকে শুধু আওয়াজ, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও রব্বে কারীম, বেনামাজি গুলো কই? বেনামাজি কোথায়? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। গুনাহগার বেপরদাওয়ালারা কোথায়? আমার পেটে ক্ষুধা, তাড়াতাড়ি আমার ভেতরে দাও। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে তোর বেনামাজিগুলো তোর পেটে দিতেছি, বরে খা, মজার মতো পেটের ক্ষুধা নিবারণ করবি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন
এই দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ, ঘুমের ভেতরে লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, কয়দিন করোনায় লাশ, ডেঙ্গুর লাশ, এক এক করে কত বন্ধু চলে গেল রে বাবা। ওই আল্লাহর বান্দা ঘুরবি, একটা নেক হলে আমি জান্নাতে যেতে পারি। ঘুরতে ঘুরতে সন্তানের পাবে, বাবায় বলবে এই সন্তান একটা নেক আমারে দে, আমি জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে আমি বাবা ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার বাবা বিশ্বাস করি না। যাও। বাবা চোখের পানি ছেড়ে কাঁদবেন, ঘুরবে কোথায় যাব? স্ত্রীর কাছে যাবে, একই জবাব। মা বাবার কাছে যাবে, একই জবাব। নিরুপায় হইয়া পাগলের মতো কাঁদবে আর ঘুরবে। হঠাৎ করে যখন মালিকের কাছে যাবে, হঠাৎ দেখে এক পার্শ্বে বুড়া কাঁদতেছে। ও ডাক দেবে, এই মেয়ে দিকে আস। তুমি কান্দো কেন? আমি কান্দি আমার জ্বালায়, তুমি কাঁদো কেন? কয় আমার একটা নেকের অভাব, আমার বহু নেক আছে, তবে একটা নেক হলেই পরিপূর্ণ হয়, জান্নাত পাই। তো কই গেছিলা? কয় ছেলে দেয় না, মেয়ে দেয় না, কেউ দিবে পরের কথা, পরিচয় দিতে চায় না। কেউ আমার আপন হয়ে একটা নেক দিল না। এইবার ওই বান্দা বলবে ভাই আমি এমন হতভাগা জাহান্নামের আসামি, আমার আমল নামায় সব গুনার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, গান শোনার গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ। আমার আমল নামায় গুনাহ ছাড়া কিছুই নাই। তবে আমার আমল নামায় জীবনের একটা ভালো কাজের একটা নেক আমল আছে, কিন্তু একটা নেক দিয়ে তো জান্নাত পাবো না। আমার অনেক গুনাহ বেশি, নেক একটা, এক নেক দিয়া জান্নাত আমি পাবো না। তবে আজকে এই বিপদের সময় আমি চাই আমার ভাইটাকে নেকটা দিয়া সহযোগিতা করি। ও ভাই তুমি আমার নেকটা নিয়ে নাও। বলে তুমি জাহান্নামে যাবে, তোমার একটা নেক দিয়ে আমারে, তোমার লাভ কি? কয় আমার লাভ তো কিছুই না, তবে একটা তৃপ্তি, আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি, এটাই আমার তৃপ্তি। আমি আমার ভাইয়ের উপকার করতে পেরেছি। ও জগৎ সারের মুমিন, রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে। আজকে দেখো তাকায়া, যে যত ক্ষতির মধ্যে পড়ে কাছের মানুষের কারণে, আপন লোকটাই ক্ষতি করে, দূরের মানুষ তেমন করে না। অমুকেরে জবাই করেছে কে, তদন্ত করে রিপোর্ট বের হয় আপন বডিগার্ড, আপন কর্মচারী, আপন বাড়ির দারোয়ান, ড্রাইভার, আপন। অথচ রাসূল বলেন তুমি তো ভালো মানুষ হতে হলে এমন হও যে তোমার দ্বারা কারো ক্ষতি হবে না। এর নামই তাকওয়া, আল্লাহর ভয়। কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না। ওই আল্লাহর বান্দা একটা নেক দিয়া বলে আমি ভাইয়ের উপকার করি, এটাই আমার তৃপ্তি, আল্লাহর আদালতে চলে যাবে। ওই বান্দা বলবে আল্লাহ নেক পেয়েছি, জান্নাত দাও। কয় পাইলি কই? ছেলে? কয় না। মেয়ে? না। কে দিয়েছে? বলে আমার রক্তের কেউ দেয়নি। তবে আল্লাহ আমি হাঁটতেছি, তোমার এক বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে জাহান্নামের ভয়। ওই বান্দা তার আমল নামায় সব গুনাহ, একটা নেক ছিল, ওই নেকটা আমাকে দিয়েছে।
কয় কেন কেন? কয় তাকে দা আমার সামনে আনো। সামনে আনবে। এই তুমি কি এর একটা নেক দিছো? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে। কেন? তুমি জান্নাতে যেতে চাও না? বান্দা কাঁদতেছে, আল্লাহ আমি যাব কেমনে, আমার তো নেক নাই, আমার গুনাহ গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, মিথ্যার গুনাহ, গুনার অভাব নাই। তবে আমার ভাই একটা নেকের অভাবে কান্না করে। আমি চাইছি আল্লাহ আমার একটা ভাইয়ের যদি একটু দয়া করতে পারি একটা নেক দিয়ে, এটা আমার তৃপ্তি। অন্তত আমি জাহান্নামে যাব, তবে আমার ভাইটা জান্নাতে চলে যাবে। আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ, আল্লাহর কুদরতি অন্তরে রহিম নামের মায়ায় জোশ এসে যাবে। আল্লাহ বলবেন, হে গোলাম, যে কঠিন মুসিবতের সময় তুমি তোমার একটা ভাইকে একটা নেক দিয়া দয়া করেছ, আমি মালিকের দয়া তো তার থেকে 1000 গুণ বেশি। আমি আল্লাহ কেন দয়া করব না? আমি রহিম নামের ওসিলায় আমি তোমাকেও জান্নাত দিয়া দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান শুনলে হবে না, এগুলো অন্তরে ঢুকাইয়া তওবা করেন। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? ও যুবক বাবারা, আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো বড় হুজুর হও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও বলি নাই, তাবলীগে না গেলে জাহান্নামে যাবে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবে বলি নাই। বরং আমি চাই রে যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব। আমি চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন ওসি ডিসি এসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, তবে আদর্শবান হইও, বেয়াদব হইও না রে বাবা। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, লিখে রাখো তাসনিমা নাসরিনের পরিণাম ফলের মতো তোমারটাই হবে। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তবে আদো বলা হতে হবে, বেয়াদব হব না। এ কথার ব্যাখ্যা কি? ভালো করে মনে রাখো যুবক, লিখে রাখো। 3 জায়গায় বেয়াদবি করবা না, লিখে রাখো কসম আল্লাহর, করলেই মরার আগে তোমার ধ্বংস শুরু। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করবা না। 1 নাম্বার হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে বলে আহ, তোমার ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক। তোমার ওস্তাদ আমার ওস্তাদ, আমার মা বাবা দোয়া করেছেন, এ কারণে বিবারিয়ার ময়দানে চেয়ারে বয়ান করি, কিন্তু বয়ানটা আমার মা বাবা শিখান নাই, আমার ওস্তাদ আমারে ধরে ধরে বয়ান শিক্ষা দিয়েছেন। অতএব ওস্তাদের বয়ান অবদান কম না, ওই শিক্ষকের কষ্ট দিবা না, বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো, শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস পেলে ধ্বংস শুরু হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করো, নিঃশ্বাস পেলে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। রাস্তায় চলি মাঝে মাঝে কত ল্যাংটা পাগল দেখি, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। বিষয়টা কি? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে বড়দোয়ার কারণে ধ্বংস হয়ে গেছি। অনুরোধ করে বলছি রে বাবা, তুমি ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন প্রফেসর হও, তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়, বরং মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলো।
তুমি ভাবতেছো এটা কেমনে পারি, কেমনে করি। নগদ উদাহরণ, নগদ। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথার সাক্ষী দাও, 5 ওয়াক্ত নামাজি নাই। তাহলে ফাইনাল কথা, তুমি পারো না কেন? তোমার কপালে কার জানি বরদোয়া লেগেই গেল। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক বাবা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে ব্যবসা করে, বলেন আপনি কেন পারেন না? ও চাকুরিজীবী বাবারা, আপনার মতো কত চাকুরিজীবী ও সিডিসিএসপির কাজ করে, নামাজ ছাড়ে না। আরে সেদিন এক জায়গায় গিয়া শুনলাম টিওনো প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে টিওনো। তার মানে কি যে ফজর পরে অন্য মসজিদে গিয়া গিয়া প্রতিদিন, তাহলে সে কত আগে উঠে, তার মানে সে তাহাজ্জুদও পড়ে। আমার জানা মতে কত দলিল চাও? ডিসি সাহেব ডিসির চাকরি করে, এসপির চাকরি করে, র্যাবের চাকরি করে, আমার জানা মতে 1 টাকাও হারাম খায় না, একক তো নামাজ বাদ দেয় না। বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে, বলো। তুমি পারো না কেন? ও তোমার মনে একটু আশা, মনে একটু আশা পূরণ করো না। মনে আশা যাক যে পার্কে গেলে কি জানি মজা। ওই যুবকের বলবো, আশা তো তুমি পূরণ করছো, এবার তুমি তওবা করো। মনে আশা যাক যে সারা রাত মোবাইল চালাবা, কি জানি মজা, চালাইছো না, এবার ফিরো। মনে আশা আসছে তুমি নামাজ পড়বা না, মনের শখে নামাজ পড়ো নাই, এখন ফিরো যাও। কয় না না, আশা তো পূরণ হয় নাই। তাহলে এবার প্রশ্ন তোমার কাছে, আর কতদিন সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আমাকে বলো? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে, নারীর আড্ডায় গেলে, নাচ গানের আড্ডা দিলে আশা পূরণ হবে বলো? আর কত রাত, কতদিন নামাজ বাদ দিলে, বেপর্দায় আড্ডা দিলে কতদিন পরে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন। এই যে শুরুতে দোয়া করছি, কি জানি ওই ছেলেটা, ওর আর বাঁচার উপায় নেই, বাঁচলেও না বাঁচার মত। শুনলাম সে এখন হসপিটালে এমন অবস্থা আছে যে তার মাথার খুলি খুইলে আর এক জায়গায় রাখছে। এই বাঁচা কিসের বাহাদুরি করো বাবা? তোমার পাশের লোকটা স্বার্থে আঘাত লাগলেই এখন তো মানুষ মারতে দুশ্মন লাগে না, দলের লোকই যথেষ্ট। খালি বলবে ওরে মাইনাস করে দে, ওর কারণে আমার ভাগে কম পড়ে, ওরে মাইনাস কর। কি আমি বানায় বলতেছি কথাগুলো? বড় কঠিন হালাত। আপনি মনে করেন আপনার বন্ধু, কে বন্ধু? স্বার্থে আঘাত লাগলে টের পাবেন কে বন্ধু। সামনে আপনি টাকা দিবেন, এই দিবেন, সেই দিবেন, প্রশংসা কি, আপনার জন্য জীবন দিবে, পিছনে গিয়ে কত সমালোচনা করে। এটা যদি অটো রেকর্ডিং থাকতো গোটা দুনিয়া জোড়া, তখন টের পাইতেন কে কার বন্ধু আর কে দুশ্মন। আর মিয়া, আপনি একজন অন্য মানুষকে চিন্তা করেন, কোন দুনিয়াতে বসবাস করতেছেন যেখানে ছেলে মাকে হত্যা করে, মা ছেলেকে জবাই করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। সেই যুগে আপনি কার উপরে নির্ভর করে চলতেছেন? কাকে আপনি বন্ধু মনে করতেছেন? কেউ বন্ধু না। হ্যাঁ, সবার থেকে তুলনামূলক এই দুনিয়াতে আপনাদের চিরন্তন ভালো বন্ধু ওলামায়ে কেরাম। এরা জীবন দিবে, কারো ক্ষতি হতে দিবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানদেরে বলি, মা, এই অঞ্চলের মধ্যে আপনার মতো কি কোনো মা নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আরে আম্মা জান, আমি আজ বলে গেলাম, আপনাদের একটা সন্তান আল্লাহ দিয়েছেন, আপনি আদর্শমান একটা ডাক্তার বানায় যান, জীবনটা ধন্য হবে আপনার। সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একজন ডাক্তার রেখে যান। এই যুবকেরা,
ডাক্তার জাকির নায়েকরে সারা দুনিয়ার বাসী চিনেনি, প্রশংসা করে, অথচ সে হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার বাড়ি কই, ঘর কেমন, মা বাপ কেমন, অথচ তার এত সুনাম। এক সময় লেকচার দিত, মাযহাব মানার দরকার নাই, কিন্তু আল্লাহর কুদরত, পৃথিবীর আরাম চাঁদের আলোর হাতে ধরা খাইছে, হাতটা লাগাইছে তো ধৈরেই 10 মিনিট বয়ান দিয়ে দিছে। 10 মিনিট বয়ান দেওয়ার শোনা মাত্র, লেকচার শোনা মাত্র কয়, হজরত আমার বুঝ ঠিক হয়ে গেছে। এবার ডাক্তার সাহেব 40 মিনিটের একটা লেকচার দিয়া কয়, মাযহাব না মানলে ইসলাম মানার কোনো রাস্তা খোলা নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব হঠাৎ করে ধরা খেয়ে যেই ব্যক্তির হাতের 10 মিনিটের লেকচার শুনে নিজের বুঝ ঠিক হয়ে গেছে, সেই ব্যক্তি বর্তমান দুনিয়ার জগৎ শ্রেষ্ঠ একজন আলেম, জগৎ শ্রেষ্ঠ একজন মুফতি, একজন জাস্টিস, যার মাত্র 10 মিনিটের লেকচার শুনতে ইউরোপ, আমেরিকা, লন্ডন, কাতার, কুয়েত ওয়ালারা, জেনারেল লাইনের মানুষরা অপেক্ষায় থাকে। ওনার 10 মিনিটের লেকচার শুনবো, আমাদের শিলুইল দাও, মদিনা ভার্সিটি, পৃথিবীর সব জেনারেল লাইনের আলেম ওলামা মেয়া বাদ দেন, ওনার 10 মিনিটের লেকচার শুনতে পাগল গোটা দুনিয়া। জানুয়ারির 12 তারিখ বাংলাদেশে আসবে 1 সপ্তাহের সফরে, জীবনের শেষ সফর। আমার দেশের জেনারেল লাইনের ব্যাংকের লোকেরা, প্রশাসনিক লোকেরা বলছে আমাদের আধা ঘন্টা লেকচারের জন্য দিবেন। আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুম, গোটা দুনিয়ার ইংরেজি শিক্ষিতরা পাগল 10 মিনিটের লেকচার শোনার জন্য। ওনার লেখা উর্দু লেখা বই, আরবি লেখা বইয়ের বাংলা অনুবাদগুলো পড়েন না, দেখবেন কি পরিমাণ জ্ঞান ভেতরে ঢুকানো। জাকির নায়েক সাহেব তার 10 মিনিটের কথা শুনে বলে, মাযহাব না মানলে ইসলাম মানার রাস্তা খোলা নেই। ভাইরা আমার, ভালো মানুষ যারা হইছে, এই যুবক, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে ডাক্তার জাকির নায়েক হতে পারত না। হাসো, নির্লজ্জের মতো হাসো। তোর মতো একটা যুবক গোটা দুনিয়া নেতৃত্ব দিবে, সেই মেধা তো আল্লাহ যুবকের দিয়েছে, নষ্ট করো কেন? আমি তো চাই তুমি এমন ডাক্তার হও জাকির নায়েকের মতো সারা বিশ্ব তোমাকে চিনবে, এমন ইঞ্জিনিয়ার হও গোটা দুনিয়া তোমাকে চিনবে, মরে গেলে মানুষের হৃদয় অমর হয়ে থাকবে। আর সেই জীবন চাইলে 3 জায়গার দোয়া নাও। কয় জায়গার মনে আছে তো? মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। বেয়াদবি করিও না। ধরে নেন এরকম একটা মানুষের আয়োজন যদি বিবেরিয়ার কোনো টাকাওয়ালা বাহাদুর সাহেব করতে চান, যে আমি এতগুলো মানুষ এক জায়গায় জমা করব রাত্র 12টায়, তখন তার পেরেশানিটা কেমন? 1 নাম্বার, এই লোকগুলো আসতে আর যাইতে ফ্রি গাড়ি দিতে হবে। আপনাদেরকে ফ্রি গাড়ি দেওয়া হয়েছে? হয়নি। নাম্বার 2, এই মানুষগুলো আসার পরে বসার জন্য ভিআইপি চেয়ার দিতে হবে, চেয়ার। তাও কিন্তু এই বেহেশতি মানুষ আসবে না, অধিকাংশ গাঞ্জা করে সে হাজির। আপনাদেরকে ভিআইপি বিছানা দিছে তো, চেয়ার কি দিছে? এর থেকে পৃথিবীতে 3rd ক্লাসের আর কোনো বিছানা হতে পারে? অথচ কোনো কষ্ট আছে? সব আলেম, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা চুপচাপ বসে আছে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব একাকার। আল্লাহ মানুষকে বিবেক দিছেন, বিবেকটাকে কাজে লাগান। পশুকে আল্লাহ বিবেক দেন নাই। একটু বুঝেন, বুঝার চেষ্টা করেন। আমি আপনাদের দুশ্মন না, আমি আপনাদের কলিজার বন্ধু। পাও ধরার জন্য আসছি, গালি দিতে আসি নাই। আপনাদের পাও হাত দিয়া বুঝাইয়া আপনাদেরকে শান্তির দিকে দাওয়াত দিতে আসছি। প্রয়োজনে পাও ধরা লাগলে নিচে এসে পাও ধরবো, সেই অবস্থায় আসছি, গালি দিতে আসি নাই। এরপরে এই লোকগুলোকে সাহেব এখানে জমা করার পরে চেয়ারে বসাইলেন, ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হবে। যদি একটু প্যাকেটে টান পড়ে তো চেয়ারের বাড়ি, বাতাসে উড়বে চেয়ার। আবার কিছু কুলাঙ্গার দেখা যায়, তাদের নিজেদের তর্ক বিতর্ক
বিশৃঙ্খলা ভিডিও করে জাতিকে দেখায়, দেখেন আমরা কত বড় বেয়াদ্দব। আমার কথাগুলো চিন্তা করতেছেন তো? আচ্ছা, আপনাদের এখানে আসার পরে থার্ড ক্লাসের বিছানা দিল, কারো অন্তরে কষ্ট নাই। নাস্তা দিছে কতবার? মোনাজাতের পরে দেয়া হবে, হবে না? হবে না, কষ্ট নাই। আচ্ছা, এরপরে এই দুনিয়ার লাইনের এই বিশাল আয়োজন করতে গেলে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ এখানে রাখতে হতো? ভাই, সত্য কথাটা আপনি মানেন আর না মানেন, স্বীকার করেন যে হ্যাঁ এটা বাস্তব। পুলিশ লাগতো না? ক্রেডিট বা পাওয়ার থাকলে র্যাব নিয়ে আসতো, আর্মি নিয়ে আসতো। এতেও যদি ভয় লাগতো, সর্বশেষ নিরাপত্তা কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নেই, বডিগার্ড বডির উপরে গুলি মারে। কুকুর মানুষের সাথে বেঈমানি করে না, আজও পর্যন্ত শুনি নেই। মানুষ বেঈমানি করে, কুকুর করে না। আপনাদেরকে নাস্তা দেয়া হলো না। আচ্ছা বলেন তো, এখানে নিয়ন্ত্রণের জন্য কত টিম পুলিশ আছে? প্রশাসনের কেউ আছে? বুঝলে আর বেশি লাগে কিছু? এতগুলো মানুষ চুপচাপ, এত রাত, কষ্ট, ঠান্ডা। চিন্তা করেন, সেই মাগরিবের আগে আসছে, পেটে ক্ষুধা কি পরিমাণ। বাদাম খাইলি কি ওই ক্ষুধা নিবর নয়? অন্তত বাঙালির পেট থামে না বাদামে আর চানাচুরে। কথা ঠিক না? এরপরও কিন্তু খানার পেরেশানি ভিতরে নাই। এতগুলো মানুষ চুপ করে বসে আছে, কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে টেলিফোন আসলেও কেটে দিবে। কথা ঠিক? পুলিশের ভয় নাই, র্যাবের ভয় নাই, আর্মির ভয় নাই, চুপ করে সব বয়ান শুনতেছে। এটা কিভাবে সম্ভব? নগদ চোখে দেখায় দিলাম, এটা ইসলাম মানলে সম্ভব। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ইসলাম মানেই শান্তি। এই শান্তি ইসলাম ছাড়া কেউ দিতে পারবে না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার ইসলাম কিছুটা বুঝছেন তো? ইসলাম কি বলে? দুইজন দেখা হলে কি দাও? সালাম শব্দের অর্থ শান্তি। দেখা হলেই শান্তির দোয়া শুরু। কথা ঠিক? ইসলাম কি বলে? বড়দেরকে বলে, এই বড়রা, ছোটদেরকে মায়ার নজরে দেখো। আল্লাহর জাতের কসম, বড়রা যদি ইসলাম অনুযায়ী ছোটদেরকে মায়ার নজরে দেখেন, কোনোদিন জুলুম করবে না। এবার ইসলাম ছোটদেরকে কি বলে? এই ছোটরা, বড়দেরকে সম্মানের নজরে দেখো। সব ছোটরা বড়দেরকে যদি শ্রদ্ধার নজরে দেখে, কোনোদিন বেয়াদবি করবে? এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আচ্ছা, কর্মচারীকে যদি টাইম মতো বেতন দিয়ে দেন আগে আগে, ও কাজে ফাঁকি দিবে। আর যদি বেতন মেরে খান, তাহলে কাজের নামে মোবাইল চালাবে। ইসলাম কত সুন্দর, মানেন না কেন? এত সুন্দর ধর্ম, বুঝের কিছু অভাব। কিসের অভাব ভাই? বুঝের অভাব। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আসেন আয়াতের উপরে কিছু আলোচনা করি, ধৈর্য হারাবেন না তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শুধু মুমিনকে আল্লাহ বলেন, হে মুমিন, দুইটা আদেশ তোমাদেরকে দিলাম কল্যাণের জন্য। এই দুইটা আদেশ যদি মানো, বিনা হিসাবে আমি জান্নাত দিয়া দিব। প্রথম আদেশ হলো আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জমিনের মধ্যে কিছু ভালো মানুষ আছে, সত্যবাদী, আল্লাহর প্রিয় গোলাম, এদের বন্ধু হয়ে থাকো। তাহলে তুমি দুনিয়াতেও মুকুটহীন বাদশা হবে, আখেরাতে তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। মুমিনকে দুইটা আদেশ দিলেন, কোনো বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? শুধু মুমিন। আর মুমিনরাও যে পাবে, কত ফিডা খাওয়ার পর, বহু ফিডা কপালে আছে। দলিল, রহমতের নবী বলেন, আমি আশঙ্কিত, আমি ভয় ভীত। আমার আগে একদল
উম্মত ছিল বড় চালাক। এদের বংশে এদের গোষ্ঠীর মধ্যে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। ওই গোত্রে ওই বংশের নাম, ওই দল, ওই গোষ্ঠীর নাম বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের আল্লাহ এত আদর করেছেন, ডাইরেক্ট আসমান থেকে খানা দিছেন। ডাইরেক্ট সন্ধ্যাবেলা দেখতো ছোট ছোট পাখি, আস্তা পাখি বুনা হয় জমিনে পড়ে, হালুয়া পড়ে বৃষ্টির মতো, নিশিরের মতো। জামানার নবী মূসাকে আল্লাহ বলছেন বনি ইসরাইল চালাকি করে যেন কালকের জন্য খানা রেখে না দেয়। আজকেরটা পেয়েছে, আজ খেয়ে ফেলবে, কালকে আবার দিব। যদি চালাকি করে খানা বন্ধ হয়ে যাবে। মজা পাইয়া বনি ইসরাইলরা খাইয়া কয়া সব খাইস না, কালকের জন্য রেখে দাও। রেখে দিয়েছে, চালাকি করে খানা বন্ধ হয়ে গেল। রহমতের নবী বলেন ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরাও কিয়ামত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা খেয়ে ঘুমাইতো। ওর চালাকির কারণে খানা বন্ধ হয়ে গেল। ওই বনি ইসরাইল এত চালাক, অহংকারের ভাব করে করে নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেল ৭২। আর আমি মুহাম্মদের উম্মতের দলের মধ্যে আরো একটা বেড়ে যাবে। কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বললেন, রহমতের নবী ৭৩ কাতারের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভালো করে খেয়াল করেন, রহমতের নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও তো হয়ে যেত। নবী এতটুকুই বলেন নাই। রহমতের নবী বলেন দুইটা আদর্শকে অ্যাডজাস্ট করে যারা জীবন চালাবে তারা জান্নাতে যাবে। এক হলো আমি মুহাম্মদের আদর্শ, আর আমার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে। অতএব ১৫০০ বছর পরে ফাইনাল এখান থেকে আমরা শিক্ষা নিলাম, যদি কেউ বলে আমরা মুহাম্মদ আর নবী মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুসলমান হলেও এরা ৭২ কাতার জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ कैबुअद निस्बत रामन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। এই যে ৭২ দলেরা জাহান্নামী, এক দল জান্নাতি। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এখানে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুসলমান। তাহলে বুঝেন তো মুমিন জান্নাতে যাওয়ার কতটা বাধা। যেই মানুষের এত দাম, ওই মানুষ আবার জাহান্নামের লাকড়ি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এরপরের দায়িত্ব আহালকে বাঁচাও। আমি একা জাহান্নাম থেকে বাঁচলেই দায়িত্ব শেষ হবে না, আমার উপরে দায়িত্ব আমার আহাল।
আমি বাবা, আমার আহাল সন্তান, আমি স্বামী, আমার আহাল স্ত্রী, আমি শিক্ষক, আমার আহাল ছাত্র, আমি চেয়ারম্যান, আমার আহাল ইউনিয়নের মানুষ, আমি মেম্বার, আমার আহাল ওয়ার্ডের মানুষ, আমি এমপি, আমার আহাল আমার আসনের মানুষ, আমি সরকার প্রধান, আমার আহাল গোটা দেশবাসী, আমি একজন আলেম, গোটা উম্মত আমার আহাল, আমি মসজিদের ইমাম ও খতিব, মুসল্লি আমার আহাল, আমি বক্তা, শ্রোতা আমার আহাল। ও বক্তা, জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে তোমার আহাল শ্রোতাকে বাঁচাও। বাবা, জাহান্নাম থেকে আগে বাঁচাও, এরপরে তোমার আহাল সন্তানকেও বাঁচাও। স্বামী, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, এরপরে তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। ইমাম সাহেব, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। শুধু নিজে বাঁচবেন, মুসল্লি বাঁচাবেন না, হবে না। বড় কঠিন কথা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে চলে যাবে। দুনিয়াতেই তো অন্যায় করে সন্তান, মা বাবার হাতে কেন পুলিশের হ্যান্ডকাপ লাগানো হয়? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের নমুনায় দুনিয়ায় তাকায় দেখো। বাবার অন্যায়, কিন্তু সন্তানের অন্যায়ের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ। কিয়ামতের দিন বহু বাবা মা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। হাসরের মাঠে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইন রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে। আল্লাহ বলবে, এই ছেলে নামাজ পড়ছো না, রোজা রাখছো না, জিকির করছো না, তেলাওয়াত করছো না, কেন? বলবে, ও দয়ার মালিক, সব আমার মা বাবার দুর্বলতা। আমার মা বাবা কোনোদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, জিকিরের দাওয়াত দেয় নাই, কোরআন শিখায় নাই। অথচ কত ডিসি দেখছি টেবিলে বসে বসে কোরআন তেলাওয়াত করে। ডিসি সাহেব ডিসির চাকরি পেয়ে কি কোরআন শিখা শুরু করেছেন? কয় না। আব্বা আম্মা সেই ছোটবেলা মক্তবে পাঠাইছেন, আর ওখানে গিয়ে কোরআন শিখে ফেলেছি। অতএব জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে না, আহালকে বাঁচাতে হবে। আল্লাহ বলেন, হে মুমিন, দুটো আদেশ দিলাম। এক, আমাকে ভয় করো। কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করো। দুনিয়ার সব তোমাকে ভয় করবে। এই ভয়ের নাম তাকওয়া, এ ভয়ের নাম খাশিয়া, এ ভয়ের নাম খৌফ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। हर के दारत खौफ हक दार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक छी जे मखाज इंसु जा फजले उआ मस्ते दर जुमला जहा। ঘুম আসতেছে? হ্যাঁ, অজে আসলে তো ঘুম আসে। আসলে কি আপনারা রাতে ঘুমান? আমার অভিজ্ঞতার আলোকে বলি, আমার দেশের জাতি রাতে ঘুমায় না, নিরিবিল সময়ে মোবাইলের হক আদায় করে। টাইম পায় না তো, সারাদিন ব্যস্ত।
এই টাইমটাও তো একটু কাজে লাগান লাগে। আল্লাহর কাছে কি বলবে, একটা কিছু বলতে হবে তো। হাসরের ময়দানে যদি আল্লাহ জিগায় কি করছো, আল্লাহ মাইয়ার হক, পোলার হক, স্ত্রীর হক আদায় করতে পারিনি, মা বাবার হক আদায় করতে পারিনি, অন্তত একটা হক আদায় করে আসছি, মোবাইলের হক আদায় করে আসছি সারা রাত। কখন রাত 4টা বেজেছে খবর রাখতে পারি নাই, কখন আজান হয়েছে জানতে পারি নাই, মোবাইলের হকের আদায়ের ধাক্কায় এতটা ব্যস্ত যে কানের মধ্যে মোবাইলের তার ঢুকাইয়া সারা রাত ব্যস্ত। বাহিরে কি তুফান হয়েছে জানি নাই। সারাটা রাত জেনা করেছি, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এরে আমার কলিজার যুবক, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, আজরাইল বলবে তুই রেডি হ, পরে আসবো। কি ঘুমের মধ্যে আজরাইল আসবে না, তাই তো? হ্যাঁ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। খারাপ লাগতেছে? জীবনে তো কত রাত ঘুম নষ্ট করলা শুধু গুনাহ করে, গুনাহ, গল্প, আড্ডা, কথা ঠিক নেই? আজ রাতের একটু সময় যদি ব্যয় করো নেক আমলের মাধ্যমে, হাসরের ময়দানে ভিডিও দেখবা জগৎ সারের মাঠে তুমি রাত্র 1টায় বসে আছো, আমার মালিক রহিম নামের সাইনবোর্ড লাগায়া খুঁজবি, আমার বান্দাকে জাহান্নামে দিব না, কারণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কিন্তু একটা সূত্র বের করে দাও, কোন সূত্র দিয়ে আমার বান্দাকে জান্নাতের ভেতরে নিতে পারি। রহমতের নবীর হাদিসে পাকে একটা ঘটনা আছে, বলবো। রহমতের নবী বলেন, ভাই ইকো বন্ধ করো। রহমতের নবী বলেন, রিভাবটা একটু বাড়াও। একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন দেয়া হবে, ওজন দেওয়া হওয়ার পর দেখবে আমলনামার ভেতরে নেক আছে, অনেক নেক, অনেক নেক, কিন্তু এক নেকের টান, একটা নেক হলে জান্নাতে যেতে পারবে, কিন্তু ওই একটা নেক নাই। ওই একটা নেক কোথায় পাবে? আল্লাহ বলে, একটা নেক দেও, না হয় জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। দয়াময় রব্বুল আলামিন বলবেন, খুঁজো হাসরের মাঠে, দেখো একটা নেক কে তোমাকে দেয়। তোমার ছেলে, তোমার মেয়ে,
তোমার স্ত্রী, তোমার মা বাবা, দেখো কার কাছে গেলে একটা নেক পাইবা। আল্লাহর বান্দা কাঁদবে আর হাসরের মাঠে দৌড়াবে। হাসরের মাঠ, এই জমিন হবে হাসরের ময়দান। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, এই স্টেজ হবে সিরিয়ায়। প্রথম কিবলা বাইতুল মাকদিস, ওখানে হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ হাসরের ময়দানে স্টেজ কায়েম করবেন আর সিংহাসনে আল্লাহ বসবেন। বসার পরে আল্লাহ একটা কঠিন গরম আওয়াজ দিবেন, গরম আওয়াজ। সরকার প্রধান যখন ক্ষমতার চেয়ারে বসেন, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়নি, চেয়ারে বসিয়ে এই ভাষণ দেয়, ও দেশের জনগণ, আপনাদের ভোটের অধিকার নিয়ে আমি চেয়ারে বসছি, তবে শুনেন, দেশটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য আমাকে ইনসাফের সাথে চালাতে হবে। সেই ক্ষেত্রে কিছু আইন আছে, আইন আপনারা মান্য করে চলতে হবে। কে আমাকে ভোট দিছেন আর দেন নাই, সবার জন্য আইন সমান। আইন লঙ্ঘন করবেন, কাউকে ছাড় দেয়া হবে না, জেলখানা রেডি, জরিমানা রেডি। আর পেছনের গুনাহ থেকে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, নফসের ধোকায় পড়ে তওবা করি। আমি ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি জেনারেল লাইনে পড়ি। ঢাকা কলেজে গিয়া দেখো না কত যুবক কলেজে পড়ে, বড় পাগড়ি মাথায়, বড় দাড়ি, বড় জামা পরে যায় কলেজে, ঢাকা কলেজে। আরে মাওলায় কবুল করলেই তো সম্ভব, চেষ্টা করো। দুনিয়াতে জীবনের মাথা উঁচু করে দাঁড়াও। তোমার মেধা, তোমার প্রতিভাকে নষ্ট করো কেন? এক মোবাইল ধ্বংস করেছে সব। ওখান থেকে নিজেকে ফিরাও, বখাটে সন্তানদের আড্ডা থেকে নিজেকে বাঁচাও। জীবন শেষ হয়ে যাবে, যৌবন নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই। তওবা করো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। ও মা ও বোনেরা, এখনো তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা যদি করতে পারেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। হাসরের ময়দানের ভয় আর ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নিজের আত্মাটারে পবিত্র করবেন, তাকওয়ার মানদণ্ডে চলবেন, গুনাহ ছাড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে রাখছেন। যদি বান্দা খাঁটি অন্তরে তওবা করতে পারে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও দয়ার মালিক, মনে মনে ডাকো, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। হে আল্লাহ, এই ময়দানে কুদরতের নজর দিয়া দেন, এই ময়দানের প্রত্যেকের হেদায়েতের মালা গলায় পরায়া দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাজির।